সেই বলেছেন যে আসল দোষী ধরা পড়ে গেছে বললেই আমি বলেছি না, আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি। আসল দোষী ও যদি বাইরের ভেতরের কেউ না থাকলে ও কি করে জানলো রাতে আমার মেয়ে সেমিনার রুমে রয়েছে। ম্যাডাম তখন মাথা নিচু করে বললেন, ওই পুলিশকে বললেন যে এটা আমারও কোশ্চেন। ফরেনসিক ডিপার্টমেন্টের অনেক ডক্টররাও এসেছেন আমার বাড়িতে, তারাও বলেছেন একার দ্বারা কিছুতেই সম্ভব না। বন্ধুরা, অন্যায় সামনে আসলে তবেই অপরাধীর খোঁজ পাওয়া যায়। আর যদি মৌমিতার সম্মানের কথা ভেবে তার উপর যে অন্যায় অবিচার হয়েছে সেগুলিকে চেপে রাখি বা লুকিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে। এখানে মৌমিতা কিংবা মৌমিতার ফ্যামিলিকে অসম্মান করার জন্য বা লজ্জিত বোধ করার জন্য এই সকল তথ্যগুলি বলা হচ্ছে না। এই কথাগুলি বলার উদ্দেশ্য যে বা যারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত আছে তাদেরকে লজ্জিত করা। তবে এখানে লজ্জা বলাটা ভুল হবে, কারণ তাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। তাহলে লজ্জার কথা কিভাবে বলবো? যে এই 18 থেকে 20 জনের মতো অনুমান করা হচ্ছে যারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত, তাদের মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ থাকতো তাহলে বোধহয় এই একা নিষ্পাপ মেয়েটিকে এইভাবে হাইনাদের মতো ছিঁড়ে খেত না। জানোয়ার বা পশুদের মধ্যেও বোধ শক্তি রয়েছে, কারণ তারা নিজের কমিউনিটির উপর এইভাবে আক্রমণ করে না। যারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত আছে তারা পশুর থেকেও অধম। তথ্য মারফত জানা যায় মৌমিতা দেবনাথ ডায়েরি লিখত, তবে ধর্ষণ হওয়ার দিন রাতে ডায়েরিতে কি লিখেছিলেন সেটা এখন সকলের মনে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে সকল মিডিয়া রিপোর্টাররা উঠে পড়ে লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। মৌমিতার মা বলার চেষ্টা করলেও মৌমিতার বাবা আটকে দেন। কেন আটকে দিলেন, এর পিছনে কি রহস্য রয়েছে আর কারাই বা জড়িত রয়েছে, সবটাই যেন ধীরে ধীরে রহস্যময় হয়ে উঠছে। প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে, কিন্তু মৌমিতা দেবনাথের ধর্ষণ কাণ্ড নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। আরজি করে তুমুল অশান্তির রাতেও সংবাদ মাধ্যমের উপর দোষ চাপিয়ে কলকাতা পুলিশ কমিশন বলেছেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রত্যেকটি মানুষের প্রশ্ন, সঞ্জয় রায় কি মূল অভিযুক্ত? তবে সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত ধোঁয়াশা হয়ে রয়েছে। মৌমিতার মা এখনো পর্যন্ত চিৎকার করে বলে যাচ্ছে, আমার মেয়ের ধর্ষণের পিছনে কোনো একজনের হাত নেই। আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি। আসল দোষী ও যদি বাইরের ভেতরের কেউ না থাকলে ও কি করে জানলো রাতে আমার মেয়ে সেমিনার রুমে রয়েছে। একজনের দ্বারা মানে আমার মেয়ের বডি দেখে যা মনে হয়েছে একার দ্বারা কিছুতেই সম্ভব না। এবং মানে ফরেনসিক ডিপার্টমেন্টের অনেক ডক্টররাও এসেছেন আমার বাড়িতে, তারাও বলেছেন একার দ্বারা কিছুতেই সম্ভব না। তবে এখন প্রশ্ন হলো, কে মেন অভিযুক্ত? কে বা কারা খবর দিয়েছিল মৌমিতা সেমিনার রুমে রয়েছে? আদেও কি তাকে সেমিনার রুমে হত্যা করা হয়েছে, নাকি অন্য কোথাও ধর্ষণ করে সেমিনার রুমে সাজিয়ে রাখা হয়েছিল? এখনো পর্যন্ত কোনো কিছু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। আর কার নির্দেশ পেয়ে সেমিনার রুমে গিয়েছিল ধৃত সঞ্জয়? এই সন্তান হারানো মায়ের কথাটা একদমই উড়িয়ে দেওয়া যায় না। একটু পিছনে ফিরে তাকানো যাক। মৌমিতার বাবা মায়ের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গিয়েছিল সন্দেহ, ভিতরের কেউ থাকতে পারে, অর্থাৎ এই ঘটনাতে হসপিটালের ভিতরের কেউ জড়িত থাকতে পারে। অপর পাশে মৌমিতার বাবা মায়েরও সন্দেহ জেগেছে। ওনাদের মতামত অনুসারে এই ঘটনা কি সেমিনার রুমে হয়েছিল নাকি অন্য কোথাও? মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এর কোনো মানে একটু সন্দেহ প্রকাশ করছি আমরা। অন্য ঘরে হতে পারে, হতে পারে, তার জন্য হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা। এক্স্যাক্ট একটু আগে আমি যে কথা আপনাদেরকে শোনালাম, এইরূপ প্রশ্ন ওঠার কারণ বারংবার তথ্য লোপাটের অভিযোগ। তবে এই সকল ধোঁয়াশা কাটতে পারে একটি ডায়েরিতে, যে ডায়েরিতে মৌমিতা প্রায় সময় তার জীবনযুদ্ধের গল্পগুলিকে লিখে রাখত। তার জীবনের ভালো মন্দ প্রত্যেকটি কথা ডায়েরিতে লিখে রাখত মৌমিতা। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সেই দিন রাতেও কি ডায়েরিতে কিছু লিখেছিল মৌমিতা? তার মা এ বিষয়ে বলার চেষ্টা করলেও মৌমিতার বাবা তদন্তের স্বার্থে তাকে চুপ করিয়ে দেয়। যেদিন মারা গেছে সেদিনও তো যে সমস্ত কথা লিখে গেছে ডায়েরিতে আছে, পুলিশ সিজ করেছে, জানি না এসব বলতে, আমরা পুলিশ সিজ করে নিয়েছি। আমার মেয়ে ওই দিন রাতেও লিখেছে। না 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 বলবো না, কারণ দোষীরা যদি এই বিষয়ে টের পেয়ে যায় তাহলে হয়তো তারা ভ্যানিশ হয়ে যাবে। তবে এই খুনের সঙ্গে কারা জড়িত রয়েছে সেই তথ্য দিতে পারবে কি এই ডায়েরি? এটা যেন খুবই রহস্যময় প্রশ্ন। আরজি কর নিয়ে যে প্রশ্ন উঠেছে তার কি কোনো উত্তর দিতে পারবে এই ডায়েরি? প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মূল প্রশ্নগুলির উত্তর ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। আরজি করে ধর্ষণ খুনের তদন্ত এবং সিবিআই স্ক্যানারে সঞ্জয় রায় মূল অভিযুক্ত। এই সঞ্জয় রায়ের ডেরাই সিবিআই। সঞ্জয় রায়ের মূল ডেরাই পৌঁছে সিবিআই কোন কোন তথ্যের সূত্রে রয়েছে সেটা একটু জেনে নেওয়া যাক। সঞ্জয় রায় কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নে যেত। ধর্ষণ করার পর তিনি যেখানে গিয়েছিলেন বা যেখান থেকে আরজি কর হসপিটালে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, কর্তৃপক্ষ সেখানে গিয়ে তদন্ত চালায়। সঞ্জয় রায় ওই দিন কোন সময় রওনা হয়েছিলেন এবং আরজি কর যাওয়ার আগে দক্ষিণ কলকাতার একটি জায়গায়
গিয়েছিলেন। এছাড়াও আরও কিছু বিস্তারিত তথ্য ব্যারেকে যারা থাকতেন তাদের থেকে অনুসন্ধান করা হয়েছে, যদিও বা সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সঞ্জয় রায় ওই দিন দক্ষিণ কলকাতায় গিয়ে কারোর সঙ্গে কথাবার্তা বলেছিল কিনা, কোনো রকম যুক্তি পরামর্শ করেছিল কিনা সেই সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়াও ব্যারাকে সঞ্জয়ের সঙ্গে যারা থাকতো তাদের সঙ্গে সিবিআই কথোপকথনের মাধ্যমে নানান রকমের তথ্য সংগ্রহ করেছে। তবে আরজিকর থেকে বেরিয়ে পরবর্তীতে শোভাবাজারের উদ্দেশ্যে সঞ্জয় বেরিয়েছিলেন, এই ধরনের তথ্য পাওয়া গিয়েছে। অবশেষে ধর্ষণ এবং খুনের পরে পুনরায় এই ব্যারাকে ফেরত আসেন। তবে খুনের দিনকে যে পোশাক পরেছিলেন সেই পোশাক কিন্তু ব্যারাক থেকে উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে সেই পোশাক ফরেন্সিকে পাঠানো হয়েছিল। এছাড়াও মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য পাওয়া যায়। এই ব্যারাকে সঞ্জয় রায় কাদের সঙ্গে মেলামেশা করত, ধর্ষণ বা খুনের দিনকে তাদের থেকে কোনো রকমের পরামর্শ নিয়েছিল কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ চলছে। 16ই আগস্ট এবং 17ই আগস্ট অলমোস্ট সারা দিন ধরে সিবিআই এর তদন্ত চলেছে। 17ই আগস্ট সিবিআই এর দল এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা মিটিং করেন। তাদের মধ্যে অনেকটা সময় ধরে কথোপকথন চলে। তারা আরজিকর মেডিকেল হসপিটালের বিভিন্ন জায়গাতে 3D স্ক্যানিং মেশিনের সাহায্যে তদন্ত চালিয়েছে। প্রত্যেকটি তথ্য এবং নমুনা সংগ্রহ করার পর 17ই আগস্ট নিউ টাউনে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তদন্তের স্বার্থে পাঠিয়ে দেয়। বর্তমানে আরজিকর হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা করা হচ্ছে। প্রায় 11 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন কলকাতা পুলিশকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরজিকর আউটপোস্টের যিনি ওসি সঞ্জীব মুখোপাধ্যায়, ওনাকেও ডেকে পাঠানো হয়েছে। তার থেকেও জানার চেষ্টা করা হয়েছে যেদিনকে এই ঘটনা হয়েছে সেই দিন তিনি কখন খবর পেয়েছেন। তার পরবর্তীতে বেশ কিছু বিষয় তার থেকে জানার চেষ্টা করা হয়েছে। 2 জন এএসআই র্যাঙ্কের আধিকারিক যারা ওই দিন নাইট ডিউটিতে ছিলেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও মৌমিতার একজন সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বয়ান রেকর্ড করা হয়েছে। বিভিন্ন জায়গাতে সিবিআই এর টিম গিয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায় যে ঘরে থাকতো সেখানে গিয়ে তদন্ত চালানো হয় এবং তার মায়ের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে। বর্তমানে ফরেন্সিকের তথ্যগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর এই রিপোর্ট আসার পর সেগুলিকে আদালতে পেশ করা হবে। বিভিন্ন রকমের তথ্য সংগ্রহের প্রক্রিয়া জোর কদমে চলছে, সেই সাথে জিজ্ঞাসাবাদ চলছে। সঞ্জয়কে জেরা করবে এবার মনস্তত্ত্ববিদ। ইতিমধ্যে দিল্লি থেকে সাইকোলজি আসছে কলকাতাতে। তাদের সাহায্য নেওয়া হবে সঞ্জয়কে জেরা করার বিষয়ে। কারণ এইভাবে একটা মেয়েকে ধর্ষণ এবং নির্মমভাবে খুন করার মোটিভ কি ছিল, তার উদ্দেশ্য কি ছিল, কোনো পুরাতন শত্রুতা থেকে এই ঘটনা ঘটিয়েছে কিনা, কারো কথা শুনে এই ঘটনা বা হত্যাকাণ্ড চালিয়েছে কিনা, এই সমগ্র বিষয়টা বিস্তারিত জানতে হবে। এই সমগ্র বিষয়টা তদন্ত করতে গিয়ে তদন্ত আধিকারিকদের এই সকল প্রশ্নগুলি জানাটা খুবই দরকার। এ বিষয়ে সিবিআই যখন সঞ্জয়কে অনেক প্রশ্ন করে তখন সঞ্জয় যে উত্তরগুলি দিয়েছে সেগুলি থেকে তারা স্যাটিসফাইড নয়, যার ফলে এই তদন্তের স্বার্থে সাইকোলজিকে ডেকে পাঠানো হয়েছে। সিবিআই সূত্র ধরে জানা যায় দিল্লি থেকে এই সাইকোলজিকে ডেকে পাঠানো হয়েছে। 18ই আগস্ট থেকে সাইকোলজির সাহায্য নিয়ে সঞ্জয়কে আরো বিস্তারিত জেরা করা হবে। ইতিপূর্বে সঞ্জয়ের মোবাইল ফোন থেকে কলকাতা পুলিশ কিছু তথ্য পেয়েছিল। একই রকম ভাবে বর্তমানে নতুন করে সিবিআই কিছু তথ্য পেয়েছে। সিবিআই এর মনে এখন একটাই প্রশ্ন, সঞ্জয় কেন এই ধরনের ঘটনা ঘটালো। একটা মানুষ দীর্ঘদিন সিভিক ভলেন্টিয়ারে কর্মরত থাকার পরেও সরকারি পুলিশকে সাহায্য করার পাশাপাশি পুলিশ ব্যারেকে গিয়ে থাকতো, তারপরেও সেই মানুষটি কেন এই রকমের হিংস্র জন্তুরের মতো আচরণ করলো, এই নিয়ে সিবিআই কর্তৃপক্ষের মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে। আর এই সকল প্রশ্নের উত্তর খোঁজার জন্য সাইকোলজির টিমকে ডেকে পাঠানো হয়েছে। অনেকের মনে প্রশ্ন রয়েছে, আদৌ কি সঞ্জয় এই ঘটনা ঘটিয়েছে, নাকি এই ঘটনা ঘটে যাওয়ার পর তাকে ডেকে পাঠানো হয়েছে। এই নিয়ে মানুষের মনে নানান রকমের প্রশ্ন রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ধোঁয়াশা পরিষ্কার হচ্ছে না, আর কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে সেটাও বিস্তারিত জানা যায়নি। বন্ধুরা, এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দিয়ে আরো বিস্তারিত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।